من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي له ملك السماوات والأرض لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله Allah subhanahu wa ta'ala berbaik Wasyukur itu syukur bersujud Jemaah Rabbul Alamin দুনিয়া সব রকম ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে জীবনের সর্বোত্তম কর্ম সৃষ্টি হয়ে স্রষ্টার প্রতি দাসত্ব এবং আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করে দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহ আকবার মসজিদ এই মসজিদে আসার বসার খানিকটা সময়ের জন্য রহমতের চাদরে আবৃত হয়ে কিছু ইবাদত বন্দেগী করার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সেই মহান রব্বুল ইসলামের জালালের দরবারে হৃদয়ের সর্বপ্রথম শ্রদ্ধা উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে
নতশিরে সমস্যরে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওশারে মোহাম্মদ রসুল সালাম বর্ষিত হোক প্যারা নবী নবী সুন্নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র কোরআন কারীমের সুন্দরতম একটি গল্প। কি সবাই বলুন, কি করব? গল্প করব। তখন আপনারা বলবেন যে কোরআন কারীমের মধ্যে গল্প আছে না? কি বলে, গল্প আছে? কোরআন কারীমের মধ্যে সব কিছুই আছে। এর পূর্ব সম্পর্কে আমি কোরআনের গল্প নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। দেখুন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে প্রাধান্য দিয়েছেন, এর মধ্যে উল্লেখ করেছেন। সৃষ্টি জীবনের ছোট থেকে বড় সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করেছেন। কেমন ছোট উল্লেখ করেছেন? আমরা জানি পিঁপড়া, এটা হচ্ছে অন্যতম একটি ছোট প্রাণী, যেটা ছোট ছোট যে পিঁপড়াগুলো আছে দূর থেকে দেখা যায় যে দাঁড়িয়ে চোখেই দেখা যায় না। আমাদের চোখে পিঁপড়াটা ছোট হতে পারে, কিন্তু এই ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে এই পিঁপড়ার নামে একটি সূরা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাম। এরপরে আমরা দেখবেন মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে যায়, মধু আহরণ করে। এই মৌমাছির নামও আমার পবিত্র কোরআনে একটি সূরা দিলেন, সূরা আন-নাম। শুধু তাই নয়, পৃথিবীতে বড় যে প্রাণীগুলো আছে, ছোট থেকে বড় বড় প্রাণীগুলোর মধ্যে অন্যতম বড় হলো হাতি। ঠিক কিনা? হাতি তো বড় প্রাণী না? এই হাতির নামও আমার পবিত্র কোরআনে একটি সূরা দিলেন, সূরাতুল ফিল। সুতরাং পশু পাখি মানব জাতি সব কিছুকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে প্রাধান্য দিয়েছেন। পূর্ববর্তী নবীদের কাহিনী এই কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং কোরআনের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের, প্রতিটি লাইনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সব কিছু, পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আমরা সেই কোরআন থেকে আজকে একটি গল্প শুনব। গল্পটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, 40 বছর পর্যন্ত তিনি কোনো দাওয়াতি কাজ করেন নাই। মানুষের কাছে তিনি আল্লাহর নামে পরিচিত ছিলেন। তার আচার আচরণ এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র এত মহান, এত মহান যে আপনার চরিত্রের মহানত্বের, আপনার চরিত্রের বড়ত্বের কোনো সীমা নাই, কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। তো সুতরাং তিনি দাওয়াত না দিলেও তার আচার আচরণে মানুষ তার প্রতি আকৃষ্ট ছিল। মক্কার কাফির মুশরিক বেদুইনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদগুলো আমানত রাখত। তো যখন তিনি 40 বছর বয়সে নবুয়ত হওয়ার পর মানুষকে ডাকলেন, দিনে দিনে ডাকলেন, তখনই সবাই তার শত্রু হয়ে দাঁড়ালো। এক করে তার সবাই তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো। মানুষ বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজরত অবস্থায় থাকতেন, ঢুকতে গেলে সেই মক্কার মুশরিকরা পশুদের নারীগুলি ময়লা আলোচনাগুলো এনে নবীর পিঠের উপর দিয়ে দিত। নবী যখন হাঁটতেন, পথে কাটা বিছিয়ে রাখতেন। নবী যখন হাঁটতেন, তাকে পাথর মারা হতো। সর্বশেষ একদিন রাত্রে মক্কার সমস্ত কাফেররা তাদের গোত্র থেকে এক একজন করে যুবক ঠিক করলো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের ঘুমের মধ্যে তাকে হত্যা করবে। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর টিকতে না পেরে, যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার নির্দেশপ্রাপ্ত হয়ে
অবশেষে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তো এমন হাজারো কষ্ট তিনি করেছেন। তো যখন তিনি মদিনায় গেলেন নিজের জন্মভূমির জন্য, যখন তার কষ্ট লাগতো, যখন এই কঠিন সিচুয়েশন গুলো তিনি পার করছিলেন, তখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন নবী কষ্ট পাবেন না, ভয় পাবেন না। যাদের দিনদারিত্ব বেশি, যাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছি, যাদেরকে মানুষের পর প্রদর্শক করে পাঠিয়েছি, আমি তাদেরকে এভাবে কষ্ট দিয়ে কঠিন কঠিন মুহূর্তগুলো দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী শুনে রাখুন, ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি আমার ঘরে মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আমি একটি একটি করে পরীক্ষা করছিলাম। কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আমি ইব্রাহিমকে করেছিলাম, আর আমার দুস্থ ইব্রাহিম খলিল একটি একটি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আর তার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ফলস্বরূপ পুরস্কার স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, নবী শুনুন, আমি যখন ইব্রাহিমকে একটি একটি করে পরীক্ষা করছিলাম, আর ইব্রাহিম একটি একটি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তখন ঘোষণা করে দিলাম, যাও ইব্রাহিম যাও, তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেতা হিসেবে আমি তোমাকে বানিয়ে দিলাম। তামাম পৃথিবীর নেতা হওয়া তো সহজ নয়। গোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে করে আল্লাহ তাআলা তাদেরকে আসনে বসিয়েছেন। এই জন্য হাদিসে এসেছে, আশাদুন নাসি বালাগান আনবিয়া। আল্লাহ তাআলা যাদেরকে নবী বানিয়েছেন তাদেরকে অত্যন্ত কঠিন পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে দিয়ে এরপরে তারা নবীর এই মর্যাদার আসনে বসেছে। তো সেখান থেকে আবার বলা হয়েছে, ইবতালা রাজুলি আলা হাসাবা দীনি, যার দিনদারিত্ব যত বেশি তার জীবনে কষ্টও বেশি, পরীক্ষাও বেশি। আমরা অনেক সময় আমাদের কোনো অসুস্থতা আসলে ফ্যামিলি ক্রাইসিসের পড়লে আমরা প্রায় সময় ধৈর্য হারা হয়ে যায়। আমরা বলি যে আপনাকে আমাকেই দেখবা, কেউ কেউ দেখুন, এমন কথা বলি কি বলি না, সামান্য কষ্টে আমরা ভেঙে পড়ব। কিন্তু যদি চিন্তা করেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা যা ভালো মনে করছে তাই করছে, যদি এমনটা মনে করেন তাহলে আপনার চিন্তা আসতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে বিদায় এই কষ্টগুলো দিয়ে পরীক্ষা নিচ্ছে। এজন্য আমরা কখনো কষ্ট করলে ধৈর্য হারা হয়ে যাবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যেন সর্বদা ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ কবুল করুন। তো বন্ধুরা, আমরা জানলাম যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একটি একটি করে পরীক্ষা দিয়েছিলেন। তো সেই পরীক্ষাগুলো কি তার সংক্ষিপ্ত কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তাকে যে পরীক্ষাগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম পরীক্ষা হলো 6টি পরীক্ষা। কয়টি পরীক্ষা? 6টি পরীক্ষা। 1 নম্বর হলো আকলের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা। দ্বিতীয় হলো কর্মী পরীক্ষা। 3 নম্বর হলো সন্তান এবং স্ত্রীকে ভালোবাসা বাঁধানো। চতুর্থ হলো সন্তানকে কোরবানি করার পরীক্ষা। পঞ্চম হলো সামনে যে কোরবানি আসতেছে, কোরবানির সময় আসছে, হজ্জের সময় আসছে, এই হজ্জের আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে নিযুক্ত করেছিলেন। এবং 6 নম্বর হলো তিনি নিজের সুন্নাতের খাতনা তিনি নিজেই করেছিলেন। তো আগের কি পরীক্ষা আসলে আমরা সংক্ষিপ্তভাবে একটু করে
তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন দেখতেন যে আশেপাশে যত মানুষ আছে সব মানুষগুলো কেউ কোনো না কোনো বস্তুর পূজায় ব্যস্ত। কেউ চন্দ্রের পূজা করছে, কেউ সূর্যের পূজা, কেউ গাছের, কেউ মাছের, কেউ পাথরের, এভাবে এক একজন এক এক বস্তুর পূজা করে। তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আকর্ষণটা নিয়ে চিন্তা করলেন যে এরা যে এত ধরনের পূজা করে, যার দিকে তাকায় সেই একটা বস্তুর পূজা করে, তাহলে এই সমস্ত পূজা যারা করে, এই যে রথগুলো তারা দাবি করে, এই রথগুলোর মূল রথকে এদেরকে সৃষ্টি করবে। দেখেন নিজেকে কিভাবে তিনি নিজের আকর্ষণ কিভাবে তিনি কাটাচ্ছেন। আমার তারা সেই বিষয়গুলো আমার প্রধান তুলে ধরেছেন উদাহরণস্বরূপ যে তোমরা ওইভাবে আকর্ষণ করো। তো তিনি যখন এভাবে দেখলেন সবাই এরকম জয় বস্তুর পূজায় ব্যস্ত, তিনি ভাবলেন যে না, এরা রথ হতে পারে না, আমার আসল রথকে বুঝতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন রাতের বেলায় আকাশে তারকা যখন উঠল, ইব্রাহিম খলিলুল্লাহ দেখে বললেন এটাই মনে হয় আমার রথ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল কাফিরিন। যখন রাতের বেলায় তারকা দেখল, ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার রব হবে। কিন্তু আবার যখন ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল কাফিরিন, আবার যখন রাত শেষে সেই তারকাগুলো ডুবে গেল, নবী ইব্রাহিম বললেন যে এই তারকা যেহেতু ডুবে গেছে এটা আমার রব হতে পারে না। যে জিনিস ডুবে যায় আমি তাকে ভালোবাসি না, সেটা আমার রব হতে পারে না। কারণ আমার রব যদি প্রদর্শিত হয়, তিনি যদি সামনে আসেন তাহলে সর্বদাই থাকবেন। রাত শেষ হলে আমার রব চাইবে। এরপর আমার যখন তিনি চন্দ্র দেখলেন ভাবলেন এটাই তো আমার রব। তিনি আবার বলছেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তিনি যখন রাতের বেলায় আকাশে সুন্দর একটি চাঁদ দেখতে পেলেন আর মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার রব হবে, এটা দেখতে এতটা সুন্দর। কিন্তু আবার যখন রাতের বেলা শেষ হওয়ার সাথে সাথে, রাত শেষ হওয়ার সাথে সাথে ওই চাঁদটি যখন আবার ডুবে গেল, ইব্রাহিম নবী আবার হতাশায় পড়ে গেলেন। ভাবলেন এটাকে আমি রব মনে করেছিলাম, এত সুন্দর একটি চাঁদ, অথচ এই চাঁদটি রাত শেষে হারিয়ে গেল, কোথায় গেল সেই রব? তিনি আবার বললেন না, এটাও আমার রব হতে পারে না। আবার যখন রাত শেষে দিন আসলো, দিনের বেলায় যখন দেখলো, সকালবেলা যখন দেখলো একটি ফুটফুটে সূর্য যখন উদিত হলো, তিনি আবার মনে করলেন এটাই হয়তো আমার রব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফলা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন দিনের বেলায় বড় সূর্যটাকে দেখতে পেল, তিনি ভাবলেন ওই চাঁদের তারকার চেয়ে এটা বড়। এটা দিনের বেলা যখন উঠে তখন তামাম পৃথিবীটাকে আলোকিত করে দেয়, সুতরাং এটাই হয়তো আমার রব হতে পারে। আবার যখন দিন শেষে সূর্যটা হারিয়ে গেল, তখন তিনি বললেন যে না, এসব কিছুই আমার রব হতে পারে না, বরং এই চন্দ্র, এই সূর্য, এই তারকা যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন হচ্ছে আমার রব। আল্লাহু আকবার। তিনি তখন কওমকে ডেকে বললেন যে
তোমরা যার সাথে শরীক করছো, তোমরা যেসব বস্তুকে রব বলে দাবি করছো, আমি সেই বস্তুকে মানি না, তারা আমার রব হতে পারে না। আমার রব হচ্ছে তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, যে বস্তুদের ইবাদত করো, ওই বস্তুদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর দিকে ফিরে গেলাম। এবার তিনি বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আমি আমার এই মুখকে, আমি আমার এই দিককে, আমি একনিষ্ঠভাবে সেই মহান রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিলাম। আর আমি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এই তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পরীক্ষা হলো তার জ্ঞানের পরীক্ষা। তিনি নিজে নিজে একা একা চিন্তা করে তিনি তার রবকে খুঁজে পেলেন। তাহলে এই পরীক্ষায় তিনি পাস। দ্বিতীয় পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। তিনি যখন এভাবে রবকে খুঁজে পেলেন, এবার দাওয়াত দিয়ে গেলেন তার পিতার কাছে। পিতার কাছে গিয়ে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। তিনি তার পিতাকে গিয়ে বললেন, আপনারা যে মূর্তিগুলো বানিয়ে এই মূর্তিগুলোর সামনে নত হন, আমাকে বলেন এই মূর্তিগুলো আপনাদের রব হয় কি করে? তার পিতা উত্তর দিল, ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। তার পিতা উত্তর দিল, এত কিছু কথা আমি জানি না, আমার বাপ-দাদা দেখতে বসছে, এই জন্য আমরাও করি। এই যুগেও অনেকে এমন কথা বলে, বিভিন্ন দেখা যায় শিরক বিদআত সমাজের মধ্যে যখন ঢুকে যায়, বিভিন্ন কুসংস্কার যখন ঢুকে যায়, যখন তাদেরকে বলা হয়, জিজ্ঞেস করা হয়, তারা বলে যে এটা আমাদের পূর্বপুরুষরা করেছে, দাদা দাদি করেছে, বাবা মা করেছে, এই জন্য আমরা করি। তো এই উত্তর কখনই দেওয়া যাবে না, কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই উত্তরের খণ্ডন করেছেন। যে এই উত্তর দিয়েছিল সেই যুগে আজর, নবী ইব্রাহিমের পিতা আজর এই উত্তর দিয়েছিল যে আমার বাপ-দাদারা এই কাজ করছে। তো তখন যখন তিনি এই উত্তর দিলেন, ইব্রাহিম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিন মুবিন। তুমিও শেষ, তোমার বাপ-দাদাও শেষ। সুতরাং তুমিও পথভ্রষ্ট, তোমার বাপ-দাদাও পথভ্রষ্ট। যখন এই কথা বললেন, এবার তাদের প্রভু হিসেবে যারা তাকে মনে করত, সেই যুগে নমরুদ ছিল তাদের খোদা, বলে নাউজুবিল্লাহ। নমরুদের কাছে গেল, নমরুদ খবর শুনলো, ডাকলো ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি নাকি বলছো আমাকে খোদা মানো না, আমরা যাদেরকে পূজা করি তাদেরকে পূজা করো না, তুমি নতুন করে নাকি আরেক স্রষ্টার খোঁজ নিয়ে এসেছো, দাওয়াত নিয়ে এসেছো, বলো সেই লোককে। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করা হলো তোমার স্রষ্টাকে, তখন তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। যিনি তোমাকে জীবন দিয়েছেন, আবার এক সময় যখন তোমার সময় ফুরাবে তিনি তোমাকে মৃত্যু দান করবেন। সেই রবই আমাকে সৃষ্টি করেছেন, আমার রব তিনি। সে বলল, আনা রব্বি ওয়া রব্বি, আমি তো জীবন দান করতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি। রবি ইব্রাহিম বলে, বলো কি তুমি আবার কি করে জীবন দান করো, কি করে মৃত্যু দাও? তো সে বলল, দেখতে চাও আমি কি করে জীবন দিই আর কি করে মৃত্যু দিই? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে দেখো। এবার সে কারাগার থেকে দুইজন বন্দীকে বের করে আনলে একজনকে সে হত্যা করে ফেলল। একজনকে হত্যা করে আরেকজনকে মারতে যাবে এমন সময় তাকে ছেড়ে দিল, দিয়ে বলল যে দেখো এই দুইজনে ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত, অথচ আমি একজনকে হত্যা করলাম, একজনকে মৃত্যু দিলাম, আরেকজনকে আমি প্রাণ দিয়ে দিলাম, পুনরায় তাকে জীবন দিলাম, তাকে মারলাম না, এই তো আমি জীবন দিলাম, আমার মৃত্যু দিল। তো ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন যে আসলে এর সাথে যুক্তি দিতে পারা যাবে না, এই সমস্ত উল্টা পাল্টা যুক্তি এদের সামনে সত্য যুক্তি বললেন বলবে যে তোমার হয় না, আমারটাই হয়। পরবর্তীতে এবারে বাদ বিতরণটা করতে করতে এক সময় যখন ইব্রাহিম নবী একনিষ্ঠভাবে তার বিরুদ্ধে দাঁড়ালো, শিরকের বিরুদ্ধে দাঁড়ালো, তখন অবশেষে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করা হলো, তিনি ধৈর্য ধারণ করলেন, সেই পরীক্ষাও তিনি পাশ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এবার থেকে তৃতীয় পরীক্ষা করবেন। তৃতীয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও তুমি তোমার স্ত্রী এবং পুত্রকে বনবাসে রেখে আসো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন বয়স 86 বছর, তখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। অতএব তিনি বারবার সন্তান চাইতে চাইতে তিনি পান নাই। অবশেষে যখন 86 বছর বয়স, তখন তিনি একজন সন্তান পেলেন, ইসমাঈল আলাইহিস সালাম। তো যখন তিনি এই সন্তান পেলেন 86 বছর বয়সে, এত আদরের সন্তান, সারা জীবন অপেক্ষা করে সন্তান পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি দেখতে চাই। যাও তুমি তোমার এই আদরের পুত্র সন্তানটাকে আর স্ত্রী হাজারকে তুমি বনবাসে রেখে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী ইব্রাহিমকে আদেশ করলেন, ও ইব্রাহিম যাও তুমি তোমার পরিচিত সন্তান স্ত্রী হাজারকে রেখে আসো, ধরে রেখে আসো, বলতে দেরি হলো। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন না, ইব্রাহিম খলিলুল্লাহ দেরি করলেন না, সাথে সাথে তাদেরকে বনবাসে রেখে আসলেন। একটি জঙ্গল যেখানে মানুষ নেই, জনমানব শূন্য, খাবারের কোনো নিশ্চয়তা নেই, এমন একটি জায়গা তাদেরকে রেখে আসলেন। এবার দেখেন তার ফ্যামিলিও কতটা ধৈর্যশীল ছিলেন, তার ফ্যামিলির কতটা দিন দায়িত্ব ছিল তাদের মধ্যে। যখন তাদেরকে রেখে আসলো, স্ত্রী বলতে পারতেন যে আমাকে তুমি এখানে রেখে যাও, আমি তোমার স্ত্রী, তোমার উপর আমার হক আছে, তুমি আমাকে মনে রেখে যেতে পারো না, এই কথা বলতে পারতো কি বলতো। কিন্তু তিনি তখন প্রশ্ন করলেন যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? নবীজি সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হয়ে চোখের পানি হচ্ছেন, আর পিছন দিকে তাকিয়ে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। এই কথা যখন বললেন, এবার স্ত্রী হাজার বলল, ঠিক আছে, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আপনি চলে যান, আমাদেরকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন। তো স্ত্রী সন্তানকে দূরে রেখে আসতে হবে, বনবাসে রেখে আসতে হবে, এই পরীক্ষাও তিনি দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, এই পরীক্ষাও তিনি পাশ করবেন। এবার চতুর্থ পরীক্ষা, যখন এই সন্তানটাকে দূরে রেখে আসলেন, বছরের পর বছর গেল, এবার সন্তানটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে পারে, মাঝে মধ্যে বাবার সাথে সাক্ষাৎ করে। যখন এই সাক্ষাৎ হয়, এবার আল্লাহ তাআলা বললেন যে যাও এবার সন্তানকে কুরবানি করো, দেখি আমাদের প্রতি কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন যুগে দেখালেন, যাও তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ তিনটি বারের স্বপ্ন দেখে অনেকগুলো কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার স্বপ্ন দেখায়, না ইব্রাহিম, এটা প্রিয় বস্তু নয়, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটি, সেটি তুমি আমার জন্য কুরবানি করো। তোমার জীবনের সবচেয়ে প্রিয় যে বস্তুটি, সেটি কুরবানি করো। এবারে যখন বললেন, এবার ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পরিচিত আদরের সন্তান। যখন তিনি বুঝতে পারলেন, বোঝার পরে এবার দেরি না করে সন্তানের নিকট চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম এবার সন্তানের নিকট গিয়ে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানের নিকট গিয়ে বলল, হে ইসমাঈল, শোনো শোনো, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবেন করতেছি, আমি তোমাকে জবেন করে ফেলছি। এবার ইসমাঈল বলল, যদি আল্লাহর আদেশ হয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যদি আল্লাহ আদেশ দিয়ে থাকেন তাহলে আর দেরি করবেন না, এখনই কাজ করে দেব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। তো কেমন ছেলে বা চিন্তা করেন, স্ত্রীকে বনবাসে রেখে আসছে, স্ত্রী কিছু বলেনি, ছেলেকে যখন বলছে, ছেলে বলছে
যে আল্লাহ যদি আদেশ দিয়ে থাকে তাহলে দেরি করবেন না, আদেশ সেরে ফেলুন। কিন্তু আমাদেরকে যদি অল্প কিছু বলা হয় আমরা বলতাম যে বাবা আমাকে দেখেন না, কোনো ছোটটা দেখছেন, আমাকে না ছোটটা দেন, আমাকে কেন কোরবানি করবেন? আবার সে সময় ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিল তিনি বলতে পারতেন যে আপনি বছরের পর বছর আমাদেরকে বনবাসে রেখে এসেছেন, আমাদের খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন নাই, আমাদেরকে কষ্ট দিয়েছেন, এখন আপনি কোন অধিকারে আবার এখানে আমাকে জবাই করতে আসছেন? একথা বলতে পারতেন, কিন্তু তিনি এমন কথা বলেন নাই। তিনি বলছেন যে আল্লাহ যদি আদেশ দিয়ে থাকে তাহলে দেরি করবেন না, আল্লাহর আদেশ তাড়াতাড়ি পালন করবেন। এবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাই করতে নিলেন, চক্ষু বন্ধ করে জবাই করলেন, চক্ষু যখন খুললেন খোলার পরে দেখলেন যে সন্তান নেই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের জায়গায় কি দুম্বা পাঠালেন, সেই দুম্বাকে তিনি জবাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলিল শোনো, ওয়ালাদাল্লাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বললেন ইব্রাহিম খলিল শোনো, আমি তোমার সন্তানকে হত্যা করতে চাইনি, জবাই করতে চাইনি। আমার উদ্দেশ্য ছিল না তোমার সন্তানকে জবাই করা, আমার উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা। আর তুমি যখন আমার আদেশ স্বপ্নে দেখেছ, স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছ, আমি তোমাকে এমন ভাবেই পুরস্কৃত করব, যে পুরস্কার তুমি পেতে সেই তেমন পুরস্কারই আমি তোমাকে করব। সেই পুরস্কারটা কি? সেটা হলো যে তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেতা হিসেবে আল্লাহ তাআলাকে কবুল করে নিলেন। এবার চাকরি পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন, পঞ্চম পরীক্ষা হলো হজ্জের আঞ্জাম দাও। সামনে যে হজ্জের মৌসুম আসছে, কুরবানির সময় আসছে, এই হজ রিলেটেড যত কিছু আছে, যে আমলগুলো আছে, এগুলো সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছে। ইসমাইল আলাইহিস সালামকে যেদিন নবী ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করতে গিয়েছিলেন, সেই দিনটাকেই আজকে আমরা কুরবানির ঈদ বলে জানি। আর তার এই কুরবানির দৃশ্যটা আমার কাছে এত পছন্দনীয় হয়ে উঠেছিল যে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দিনে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। তো পঞ্চম পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা বললেন নবী ইব্রাহিম একটি ঘর নির্মাণ করো, আর ঘর নির্মাণ করে সেই ঘরে তুমি হজ্জের আঞ্জাম দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ আমি কিভাবে হজ্জের আঞ্জাম দিব, আমি তো জানি না। আল্লাহ তাআলা বললেন যদি হজ্জের আঞ্জাম দিতে চাও তাহলে তোমাকে তিনটি পেশা বেছে নিতে হবে। কয়টি পেশা? তিনটি পেশা। তিনটি পেশা কি কি? এক নম্বরে আল্লাহ তাআলা বললেন তোমাকে ঝাড়ুদার হতে হবে। কি হতে হবে? ঝাড়ুদার হতে হবে। দুই নম্বরে তোমাকে রাজমিস্ত্রি হতে হবে। তৃতীয় নম্বরে তোমাকে মুয়াজ্জিন হতে হবে। এই সব কিছু কিন্তু আজকে মসজিদের সাথে রিলেটেড। তো তিনি একজন নবী, তামাম জাহানের মুসলিমদের পিতা তিনি, তাকে আল্লাহ বললেন তুমি রাজমিস্ত্রির কাজ করো। পিতা পুত্র মিলে এবার কাবা শরীফ নির্মাণের কাজ শুরু করে দিলেন, রাজমিস্ত্রির কাজ শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ তাআলা বললেন তাকবিরু বাইতিয়া লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ। ইব্রাহিম শুনেন যে মানুষগুলো এখানে এসে তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, যে মুসলিমগুলো এখানে আসবে তাদের জন্য আপনি এই ঘরটাকে এবার ছাড় দেন। অথচ আজকে দেখা যায় আমরা মসজিদ ছাড় দিতে চাই না, মসজিদের খেদমত করতে চাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার যখন তারা মসজিদ ছাড়ু দিল, ছাড়ু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আযিন ফিন নাসি বিল হজ, এবার হজ্জের আঞ্জাম দেওয়ার জন্য মানুষদেরকে আযান দিয়ে যাইব। অতএব তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে
যে মসজিদের সাথে রিলেটেড এই বিষয়গুলোকে আমরা চোখে চোখে দেখবো না, বরং এগুলো হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাহ। কার সুন্নাহ? নবী ইব্রাহিমের সুন্নাহ। এই জন্য আমরা এগুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই হলো 5টি পরীক্ষা। আর সর্বশেষ পরীক্ষা হলো নিজ হাতে সুন্নাহ লেখা। তিনি যখন 80 বছর বয়স, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার নিজের সুন্নতি খাতনা নিজে সেরে নাও। সুবহানাল্লাহ, কত কষ্ট করছে চিন্তা করে। 80 বছর বয়সে কোঠার দিয়ে, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কোঠার দিয়ে নিজের সুন্নতি খাতনা তিনি নিজে সেরেছেন। তো এভাবে আল্লাহ তাআলা 6টি পরীক্ষা তাকে করলেন। 1 নম্বরে হচ্ছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করলেন, 2য় নম্বরে অগ্নি পরীক্ষা করলেন, 3য় নম্বরে সন্তান এবং স্ত্রীকে ভালোবাসা পাঠিয়ে পরীক্ষা করলেন, 4র্থ নম্বরে সন্তানকে কোরবানি করার পরীক্ষা করলেন, 5ম নম্বরে হজ্জের আঞ্জাম দেওয়ার দায়িত্ব দিলেন, 6ষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের সুন্নতি খাতনা নিজে সেরে নাও। এভাবে একটি একটি করে পরীক্ষা করলেন। আর কষ্টি পাথর দিয়ে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী, তামাম জাহানের সমস্ত মুসলমানদের নেতা হিসেবে, সমস্ত মুসলমানদের পিতা হিসেবে আল্লাহ তাআলা তাকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব যে নবীর এই আদর্শকে সামনে রাখতে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর একটা সিস্টেম। তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টের মধ্যে ছিলেন, তখন নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই ঘটনাটাকে বর্ণনা করে কোরআনের মধ্যে উল্লেখ করে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী কষ্ট পাবেন না। তারা আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আপনি হিজরত করেছেন, আপনার জন্মভূমি ছেড়ে দিয়েছেন, কিন্তু এই জন্য আপনি আফসোস করবেন না। এটা হচ্ছে আপনার জন্য একটি পরীক্ষা মাত্র। আমি নবীদেরকে এভাবে পরীক্ষা করে থাকি, অতএব আপনি হতাশ হবেন না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।